জনদুর্ভোগ যেখানে এনটিভি অনলাইন সেখানে এই ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ আমরা এসেছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ৮ নং দণ্ডপাল ইউনিয়নের অন্তর্গত ২ নম্বর যে ওয়ার্ড রয়েছে ২ নম্বর ওয়ার্ডের ভেতরেই একটি রাস্তা রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি আসলে এই এলাকার মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমি যদি একটু জানাতে চাই আপনাদেরকে। এই রাস্তায় রয়েছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা যদি বলি যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যত শিক্ষার্থী রয়েছেন, এলাকাবাসী রয়েছেন কিংবা এলাকাবাসীর যে সন্তানাদি রয়েছে তারা কিন্তু পড়ালেখার উদ্দেশ্যে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আরও একটি তথ্য যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই রাস্তার দুপাশে অর্থাৎ এই যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটির দৈর্ঘ্য মোটামুটি ১ কিলোমিটার হবে। এই ১ কিলোমিটারের মধ্যে ৩টি মসজিদ রয়েছে এবং আমি যদি আরও একটু জানাতে চাই যে আরও ২টি কিন্তু ওয়াক্তিয়া মসজিদ যেটিকে আমরা বলছি সেটি রয়েছে। অর্থাৎ এই রাস্তায় মোটামুটি আমরা যদি ধরি তাহলে অন্ততপক্ষে ৫টি পাবলিক প্রতিষ্ঠান বা জনগণের প্রতিষ্ঠান রয়েছে যেখানে মানুষজন সবসময় যাতায়াত করে। আসলে এই রাস্তার শুরুটা যেখানে হয়েছে সেখানে একটি প্রধান সড়ক রয়েছে এবং শেষ যেখানে হয়েছে সেখানে একটি আ আ প্রধান সড়কের মতোই আরেকটি পাকা রাস্তা রয়েছে। কিন্তু মাঝখানের এই যে গুরুত্বপূর্ণ রাস্তাটি, এই রাস্তাটি বিগত আ অনেক দিন থেকেই অবহেলিত এবং আ অনেক জনপ্রতিনিধি আসলে গেলেও এই রাস্তাটির এবং এই যে রাস্তার আশপাশের মানুষের ভাগ্য সেটি কিন্তু বদল হয়নি। আমরা যদি একটু দেখাতে চাই যে এই যে আমার পিছনের যে অবস্থা, এই রাস্তাটির অবস্থা কিন্তু শুধুমাত্র এখানেই এরকম নয়। এই পুরো রাস্তাটি কোথাও ভাঙা, কোথাও উঁচু, কোথাও নিচু। কেউ বাড়ির সামনে ঠিকঠাক করবার জন্যে হয়তোবা নিজ খরচে কিছু মাটি ফেলেছেন। কিন্তু এই পুরো রাস্তা ১ কিলোমিটার রাস্তা এখানে কিন্তু ব্যাপক জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা একটু আগেই পুরো রাস্তা একটু দেখে আসলাম যে আ রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি সব জায়গায় এরকমই অবস্থা বিরাজ করছে। আমরা একটু আ একজন এলাকাবাসীর সাথে কথা বলতে চাইবো যে এই যে এই রাস্তা দেখছি অনেকদিন থেকে এরকম আসলে। এই রাস্তাটি আসলে আপনাদের কি অসুবিধার কারণ হয়েছে এবং এটি আসলে কেন এরকম পড়ে রয়েছে অবহেলায়? আপনাদের কি মনে হয় আসলে? আসলেই আপনারা দেখে থাকবেন যে আমাদের এই ৮ নং দণ্ডপাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এই রাস্তাটিতে আপনার এখানে অনেক বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল এবং নতুন আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। পাশাপাশি এখানে আমাদের ৩টি মসজিদ আছে এবং ওয়াক্ত মসজিদও ২ টি আছে। জি। তো এখানকার জনগণ আ দে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আসে এখানে। তারা আশ্বস্ত করে যে আজকে আমরা আসছি হয়ে যাবে এরপরে। বাট আজও পর্যন্ত আমরা দেখতেছি সেই আমার ৩০ বছর থেকেও দেখতেছি যে এই রাস্তা আজও পর্যন্ত কোনো কেউ পদক্ষেপ নেয়নি। তো আমি সরকারের নিকট দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই এলাকাবাসী একটু সুফল পেতে পারে, তার জন্য এই রাস্তাটি অতি দ্রুত পাকাকরণ করা হয়। যাতে এলাকাবাসী এর সুফল ভোগ করতে পারে আরকি। এবং একই সাথে আমরা যেমনটা বলছিলাম যে এই যে মাদ্রাসা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সবসময় সময়ের জন্য শিক্ষার্থী যারা রয়েছেন তারা যাতায়াত করেন এবং একই সাথে যারা এখানকার শিক্ষক মণ্ডলী রয়েছেন তারাও কিন্তু যাতায়াত করেন এবং এই এলাকার একজন নাগরিক এবং একই সাথে এই মাদ্রাসার একজন শিক্ষক আমরা দেখতে পাচ্ছি যে উনি মাদ্রাসার যেহেতু পাশেই এই রাস্তাটি, তিনি এখানে এসছেন। আমরা আপনার কাছে আসলে জানতে চাইবো যে এই রাস্তার কারণে আসলে আপনাদের প্রতিষ্ঠানের অর্থাৎ আপনাদের শিক্ষার্থী এবং আপনারা যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন কি ধরনের অসুবিধায় আপনাদের পড়তে হয়? আসলে বলতে গেলে কি এটা এখানে একটা বড় একটা দাখিল মাদ্রাসা আছে, অনেক পুরাতন মাদ্রাসা। কিন্তু এখানে ছাত্রছাত্রীরা অনেক ভোগান্তির শিকার হচ্ছে। এখানে যেমন ইবতেদায়ী মাদ্রাসার ছোট বাচ্চারা আছে, তারা এখানে ঠিক মতন রাস্তার সমস্যার জন্য আসতে পারে না। আর এটা এখানে ছাত্রছাত্রী দাখিল পর্যন্ত অর্থাৎ দাখিল পরীক্ষার্থীদের পর্যন্ত এখানে ছাত্রছাত্রী রয়েছে। এখানে আসলে দীর্ঘদিন থেকে যে কথা বলা হচ্ছিল, আসলে দীর্ঘদিন থেকে এটা ভোগান্তির শিকার। এখানে রাস্তাটা পিচ্ছিল রাস্তা। যখন বৃষ্টির দিন হয় তো কাদো কাদো কর্দমাক্ত হয়ে মানুষ চলাচল করতে পারে না। পিচ্ছিল হয়ে যায়। আবার এমন হয়ে যায় যে অনেক এখানে ভাটার এলাকা, এখানে অনেক গাড়ি ঘোড়া চলাচল করে, রাস্তা নষ্ট হয়ে যায়। কিন্তু রাস্তাটা পাকাকরণ হলে আসলে এই যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান অনেক ছাত্রছাত্রী এখান থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায় বা এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলাও অনেক লাভবান হবে এবং শিক্ষার একটা মান উন্নয়ন হবে আমরা মনে করি এতে।
এইটা খুবই দরকার, যেহেতু দুই পাশে যেহেতু পাকা রাস্তা রয়েছে, মাঝখানের রাস্তাটা দীর্ঘদিন থেকে অবহেলিত অবস্থা পড়ে রয়েছে। এটা আসলে পাকা রাস্তা হইলে আসলে এই এলাকা যেমন ভোগান্তি থেকে তারা রেহাই পাবে, অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য লেখাপড়ার জন্য একটা পথ সুগম হবে বলে আমি আশা করি। যেমনটি বলছিলেন যে এই এলাকাটি আসলে কর্দমাক্ত হয় বেশি। কারণ এই যে মাটি রয়েছে, এই মাটি আসলে বালু মাটি নয়। এবং একই সাথে আরেকটি তথ্য জানাতে চাই যে এই এলাকার আশপাশে অর্থাৎ এই দণ্ডপাল ইউনিয়নে বেশ কয়েকটি ইটের ভাটা রয়েছে এবং এই যে ইটভাটা, এই ইটভাটাকে কেন্দ্র করে অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে তারা মাটি সংগ্রহ করে এবং দেখা যায় যে এই রাস্তাটা তারা ব্যবহার করে। আমি একটু আগেই দেখলাম যে বেশ কিছু গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করছিল। এরকম অসংখ্য গাড়ি প্রতিদিন পারাপার হয়, যার ফলে এই রাস্তার যতটুকু সুস্থ থাকার কথা ততটুকু আর থাকে না। আমরা যদি আরেকজন আম, আহ, এই এলাকার আরেকজন অধিবাসী আপনার সাথে আসলে কথা বলতে চাইবো যে আপনি এই রাস্তায় তো দীর্ঘদিন যাতায়াত করেন। এই রাস্তায় আসলে আপনার চলাচল করতে কি কি অসুবিধা হয় এবং বিশেষ করে রাতের বেলায় চলাচল করতে এই এলাকার মানুষজন কিভাবে কোন কোন সমস্যার মধ্যে পড়ে? আসলে এই রাস্তায় তো রাত্রে তো আসাই যায় না। সোজা কথা এই রাত্রের মধ্যে এই রাস্তা দিয়ে গেলে কখন যে কোথায় পড়ে যাব তার নিশ্চয়তা নাই। তো আমরা আসলে আশা করব যে এই এনটিভির সাংবাদিকের মাধ্যমে যেন আমাদের এই রাস্তাটা পাকা হয়, এটা আমাদের খুব দীর্ঘদিনের আশা। তা আশাটা আমাদের যেন পূরণ হয়, এটাই আর কি সরকারের কাছে আমাদের আবেদন। ঠিক যেমনটা বলছিলেন যে দিনের বেলায় সাধারণ মানুষের যাতায়াত যতটা স্বস্তিতে না হয় তার থেকে অনেক গুণ বেশি কঠিন হয়ে পড়ে রাতের বেলায় চলাচল করতে। এবং আমরা আরও একজন এই এলাকার যুবকের সাথে কথা বলতে চাইবো যে আপনি তো এখানে আসলে রেগুলার যাতায়াত করেন, আপনার বাড়ি হচ্ছে এখানে পাশেই। তো আপনি আসলে কি কি সমস্যার মধ্যে পড়েন এবং এটা কি করলে দ্রুত সমাধান হবে বলে আপনি মনে করেন? বিশেষ করে আমরা সমস্যায় পড়ি দিনের বেলা, তাও দেখে যাওয়া যায়। এটা গ্রাম এলাকা, অধিকাংশ সময় লোডশেডিং এর কারণে এখানে বিদ্যুৎ থাকে না বা রাস্তায় ওই ধরনের লাইটিং সিস্টেমটা নাই। এই জন্য আমরা যখন রাতে বাজার থেকে আসি তখন আমাদের খুবই কষ্ট হয়। কখনো কখনো ধরেন আমরা যে একটা খরচ নিয়ে আসতেছি বা একটা বোঝা নিয়ে আসতেছি, কখনো কখনো অনেক মুরব্বী মানুষ পড়ে যায়। এই জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এনটিভির সাংবাদিকের মাধ্যমে এই তথ্যটা জানিয়ে দিতে চাই যে আমাদের এই রাস্তাটা যত দ্রুত সম্ভব সংস্কার হলে এই এলাকার ন্যূনতম 4,000 মানুষের বসবাস আছে, নারী পুরুষ সব মিলিয়ে। এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় প্রতিদিন না হলেও প্রায় 10,000 মানুষ প্রায় এই রাস্তা দিয়ে চলাচল করে, শিক্ষা প্রতিষ্ঠান সহ। এই জন্য আমরা চাইবো এই রাস্তাটা দ্রুত সংস্কার হলে এলাকার মানুষ এবং পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের খুবই উপকার হবে। এবং একই সাথে শুধুমাত্র এই এলাকার বাসিন্দা নয়, এই এলাকার এই রাস্তা দিয়ে চলাচলকারী আসলে অনেক মানুষই রয়েছেন এবং আপনি হচ্ছে এই রাস্তা দিয়ে পারাপার হন মোটামুটি বোধহয় সবসময় পারাপার হতে হয়। এটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা যেহেতু। তো এই রাস্তায় চলাচল করতে আপনার আসলে কি কি সমস্যায় পড়তে হচ্ছে? এই রাস্তায় সবচেয়ে বেশি সমস্যা হয় কাদা। এই কাদার কারণে আমরা চলতে পারি না। মোটরসাইকেলে অনেক সময় কাদা লেগে যায়। ১-১.৫ ঘন্টা লাগে ওই কাদাগুলা পরিষ্কার করতে। তো এই রাস্তাটা যদি পাকা হয় তাহলে আমাদের চলাচলের সুবিধা হবে। ঠিক যেমনটি বলছিলেন যে এই এলাকার মানুষের দীর্ঘদিনের আক্ষেপ আসলে এই রাস্তাটি ঠিক হলে তাদের যারা সন্তানাদি রয়েছে তারা ঠিকঠাক মতো স্কুলে যেতে পারবে। এই এলাকার জনসাধারণ মানুষ যারা রয়েছেন তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন কার্যক্রমে সরাসরি স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হতে পারবে। এটি সকলের প্রত্যাশা এবং আহ, এই এলাকার আরও বেশ কিছু মানুষজনের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছে যে এই রাস্তাটি যত দ্রুত সম্ভব সংস্কার করা প্রয়োজন। কারণ দীর্ঘদিন যাবত এই এলাকার মানুষজন আসলে অবহেলার শিকার এবং একই সাথে আহ, অনেকেই আসে যায়, যেমনটি শুরুতেই বলছিলাম যে জনপ্রতিনিধিরা আসে যায় কিন্তু এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন আসলে হয় না, সেটি জানাচ্ছিলেন এই এলাকার জনসাধারণ। এই ছিল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ৮ নং দণ্ডপাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের যে ঢাকাইয়াপাড়া গ্রামের যে সড়কটি রয়েছে এই এলাকা থেকে সর্বশেষ।